দুনিয়া আখিরাতের ইজ্জত। দুনিয়ায় বাদশা হয়ে গেলে আর অনন্তকাল জাহান্নামে পুরলে ওতে কিন্তু ইজ্জত আছে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ জান্নাতের বাগানে নিয়ে এসে বসিয়ে দিয়েছে, জান্নাতের বাগানে জড়া করে দিয়েছে। এখান থেকে আজকে আমরা আল্লাহ নিয়ে উঠবো, এখান থেকে আমরা আল্লাহকে নিয়ে যাব, এখান থেকে আমাদের অন্তরকে সাফ করে পাক করে আমরা আমাদের অন্তরে আল্লাহ বসিয়ে নিয়ে যাব। এ নবীর উম্মত উম্মতিরা, এক মেয়ানে দু তলোয়ার থাকে না, এক মেয়ানে দু তলোয়ার থাকে না। আমার আল্লাহ প্রতিটা বান্দাদের দিল একটা করে বানিয়েছে। দিল দুটো আল্লাহ দেয়নি, দিল একটা। ওই দিলটা হয় দুনিয়ার জন্য কাঁদে, নাহলে আল্লাহর জন্য কাঁদে। যার দিল দুনিয়ার জন্য কাঁদে তার দিলে আল্লাহ থাকে না, আর আল্লাহ যার দিলে থাকে ওই দিল কোনোদিন দুনিয়ার জন্য কাঁদে না। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ আমাদের করে জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছে। এখান থেকে আমরা দিল সাফ করব, আমরা এখান থেকে দিল সাফ করে আমাদের অন্তরে, আমাদের কলবে, আমাদের হৃদয়ে, আমাদের দিলের মধ্যে আল্লাহ জায়গা তৈরি করব। যখন আমরা আমাদের দিলের মধ্যে আল্লাহ ঢোকাতে পারবো, তাহলে আমাদের কি হবে? দুনিয়া আখিরাতে ইজ্জত বড় হয়ে যাবে। আমরা আসল হাকিকাতে ইজ্জতওয়ালা হয়ে যাব, সম্মানওয়ালা হয়ে যাব। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক ইসলামে পাঠিয়েছে, কি ইজ্জত আমাদের করে দিয়েছে, কি সম্মান আমাদের করে দিয়েছে। আমরা যদি ফিকির করি, আমরা যদি চিন্তা করি, আমরা যে মুসলমান, এর শুকর আদায় করে জীবনে আমরা শেষ করতে পারবো না, এর শুকর আদায় করে জীবনে শেষ করতে পারবো না। তাই আমাদের কি করতে হবে? মুরব্বীদের কথা আছে, কদর যদি না করো দাঁতের কদর করতে হয়। দাঁতের কদর না করলে, দাঁত চলে গেলে তখন বুঝতে পারবে দাঁতের কি মজা আছে। আল্লাহ নিয়ামত দিয়েছে, তার কদর করতে হবে। কদর যদি আল্লাহ কেড়ে নেয়, ওই যা হয়ে যাবে, সমস্ত ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমরা যদি আল্লাহ নিয়ামতের কদর করে ঠিকঠাক ভাবে আল্লাহ রাস্তায় চলতে পারে, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকতে পারে, আমার আল্লাহ আমাদের দুনিয়াতে সম্মানওয়ালা করে দেবে, রুতবাওয়ালা করে দেবে। কিয়ামতের ময়দানে আরশের ছায়া দিয়ে দেবে। কবরে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে জান্নাতের মহল তৈরি করে দেবে। পুলসের আল্লাহ সওয়ারি দান করিয়ে দেবে, জান্নাতে আমলনামা দেবে, হুজুরের শাফায়াত নসিব করবে, হুসাইন হুজুরকে আমাদের সরদার বানাবে, জান্নাতে আল্লাহ জায়গা করে আমার আল্লাহ দিদারের কাবিল বানিয়ে দেবে। মুসলমান, আমাদের সকলকে আমাদের দিল থেকে দুনিয়া বের করে আমাদের দিলে আল্লাহর জায়গা তৈরি করতে হবে। রাজি আছে? বলেন ইনশাআল্লাহ। মুসলমান, আমরা ইজ্জত কোথা খুঁজি? আমরা ইজ্জত দুনিয়াতে খুঁজি। কোথা খুঁজি বলেন? দুনিয়াতে। আমরা মনে করেছি দাড়িতে ইজ্জত নেই, দাড়ি চাঁচাতে ইজ্জত, টুপিতে ইজ্জত নেই, ক্যাপে ইজ্জত, গোল জামা পিরহানে ইজ্জত নেই। আমরা মনে করেছি প্যান্ট শার্টে ইজ্জত। আমরা মনে করেছি বোরখা পরে, পর্দা করে, আদবের সঙ্গে ঘুরলে তার ইজ্জত নেই। আমরা মনে করেছি বেপর্দা হয়ে ঘুরলে ইজ্জত। আমরা মনে করেছি উন্নতি ইজ্জত নেই, বেপরোয়া হয়ে ঘুরলে তাতে ইজ্জত। আমরা মনে করেছি কোরআন পড়াতে ইজ্জত নেই, ইংলিশ পড়াতে ইজ্জত। আমরা মনে করেছি মাদ্রাসা ইজ্জত নেই, এই মাদ্রাসাতে ইজ্জত নেই, ইঞ্জিনিয়ারিং ল কলেজে ইজ্জত। কিন্তু আসল হাকিকাতে আমার আল্লাহ ইসলামের ইজ্জত, মুসলমানদের ইজ্জত ইসলামে আল্লাহ দান করে দিয়েছে। জোরে বলেন মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখিয়ে যাও, খবর নিয়ে দেখিয়ে যাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে চিঠি চলে এলো, হুজুরের কাছে চিঠি পাঠিয়ে দিল। হযরত ওমর ফারুকের কাছে চিঠি চলে এলো। হযরত ওমর ফারুককে বলা হলো, হুজুর আপনি আসেন, বাইতুল মুকাদ্দাস আল্লাহ মুসলমানদের করে দান করে দিয়েছে। বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানরা বলেছে কোনো যুদ্ধ চায় না, কোনো মারামারি চায় না, ওরা এমনিতে বাইতুল মুকাদ্দাসের কেলার চাবি এমনিতে মুসলমানদের হাওয়ালা করে দিতে চায়। আপনাকে চিঠি পাঠাচ্ছে, আপনি এই মুসলমানদের নেতা, আপনি হচ্ছে খলিফায়ে মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক হুজুর, আপনি চলে আসেন। হযরত ওমর ফারুক হুজুর সফর শুরু করার লেগে বাইতুল মাল থেকে
সফর শুরু করার লেগে একটা উট নিলেন গোলাম পেছনে পেছনে বলে হুজুর আমি আপনার সঙ্গে যাব। হযরত ওমর ফারুক বলে দেখো আমার কাছে একটা উট আছে আর অন্য কোনো উট নাই, বাইতুল মালের উট নিজের কাজের জন্য বেশি ব্যবহার করা যাবে না। এ নবীর উম্মত উম্মতিরা নিজের কাজের জন্য ব্যবহার করা যাবে না। তুমি যদি শর্ত মঞ্জুর হও তাহলে তোমাকে নিয়ে যাব। কি শর্ত? বলে কিছু পথ আমি উটের পিঠে যাব, তুমি হেঁটে হেঁটে যাবে, তারপরে তুমি উটের পিঠে চাপবে, আমি হেঁটে হেঁটে যাব, তারপরে তুমি নামবে, আমি উটের পিঠে চাপবো, তুমি হেঁটে হেঁটে যাবে, তারপরে তুমি চাপবে, আমি হেঁটে হেঁটে যাব। এই শর্ত অনুযায়ী রাজি হয়ে গেল। এমন অবস্থাতে ওমর ফারুক হুজুর গেলেন, গোলাম হেঁটে হেঁটে যায়, ওমর ফারুক হুজুর নামলেন, গোলাম উটের পিঠে চেপে যায়। যেতে যেতে বাইতুল মুকাদ্দাসের যখন কাছাকাছি হয়ে গেলেন, কাছাকাছি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক হুজুর বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পালা পড়ে গেল। কার পালা পড়ে গেল? গোলাম উটের পিঠে থাকবে আর মালিক নিচেই থাকবে। ওমর ফারুক হুজুরকে গোলাম বলে হুজুর বিয়াদে মাফ করে দেন, কেলা চলে এসেছে, আপনি উটের পিঠে থাকেন, আমি নিচে হেঁটে হেঁটে যাচ্ছে। বলে না না না, ওদের দেখার জন্য ওদের দেখানোর জন্য নয়, আমি ওয়াদা করেছি, ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। ওই সময় গোলাম উটের পিঠে আছে, ওমর ফারুক হুজুর লাগাম ধরে ধরে উটের নাকেল ধরে ধরে আগিয়ে যাচ্ছেন। সামনে একটা খাল ছিল, সামনে একটা পানির খাল ছিল। ওমর ফারুক হুজুর আমার নিজের মোজাটাকে খুললেন, নিজের মোজা খুলে পানিতে ভিজে যায় বলে মোজা খুলে ঘাড়ের মধ্যে রেখেছেন, মোজা ঘাড়ের মধ্যে রেখে দিয়ে আগিয়ে হুজুর আমার উপর দিকে উঠলেন। যখন হুজুর উপর দিকে উঠলেন, আবু উবাইদা বিন জাররাহ হুজুর হযরত ওমর ফারুক হুজুরের ঘাড়ে মোজা দেখে ইতস্তবোধ করলেন। হযরত ওমর ফারুক হুজুর বুঝতে পেরে গেলেন। ওমর ফারুক হুজুর সঙ্গে সঙ্গে বললেন, এ আবু উবাইদা বিন জাররাহ, আমি তোমার ইজ্জত জানি, তোমার সম্মান জানি, হুজুর পাক তোমাকে জান্নাতি সাহাবার মধ্যে ঘোষণা করেছে, আমি তোমার ইজ্জত জানি। হুজুর পাক বলেছে প্রতিটা উম্মতে একটা করে আমিন থাকে, আমার উম্মতে আমিনুল উম্মাহ আবু উবাইদা বিন জাররাহ। তুমি যদি আবু উবাইদা না হতে, তুমি আবু আমিনুল উম্মাহ যদি না হতে, তুমি আশরায়ে মুবাশশিরা যদি না হতে, তোমাকে এমন শিক্ষা দিতাম এটা ইবরাত হয়ে যেত, গোটা বিশ্বের মুসলমানের জন্য এটা ইবরাত হয়ে যেত। এ আবু উবাইদা বিন জাররাহ, যাও চলে যাও, আমার এই ফরমান, আমার এই কথা গোটা পৃথিবীর মুসলমানের কানে কানে পৌঁছে দাও। ওমর ফারুকের কথা পৌঁছে দাও। মুসলমান মুজা এখানে রাখলো কি পকেটে রাখলো, এতে মুসলমানের ইজ্জতের কোনো ক্ষতি হবে না। মুসলমান মুজা এখানে রাখলো কি পকেটে রাখলো, এতে ইজ্জতের ক্ষতি হবে না। মুসলমান ছিঁড়া জামা পরলো কি ভালো জামা পরলো, এতে মুসলমানের ইজ্জতের ক্ষতি হবে না। মুসলমানের ইজ্জতের তখনই ক্ষতি হবে যখন মুসলমান ইসলাম ছেড়ে দিয়ে অন্য ধর্মের কাছে ইজ্জত তালাশ করতে যাবে, অন্য ধর্মের কাছে সম্মান তালাশ করতে যাবে। মুসলমান জালিল হতে থাকবে। গোটা বিশ্বেতে মুসলমানের সঙ্গে কুকুর বিড়ালের সাথে যে ব্যবহার, গরু ছাগলের সঙ্গে যে ব্যবহার মুসলমানের সঙ্গে ব্যবহার করবে যখন মুসলমান ইসলাম ছেড়ে দেবে। আমি আপনাদের বলে দিয়ে যাই, আমাদের যদি ইজ্জত পেতে চায় একমাত্র মুসলমানের ইজ্জত ইসলামে আছে। আপনি যত ইসলামের মধ্যে ঢুকবেন আমার আল্লাহ আপনার ইজ্জত তত বড় করে দেবে। যত বেশি ইসলামের মধ্যে ঢুকবেন আমার আল্লাহ আপনার ইজ্জত তত আলা তত বালা করে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ঘোষণা করলেন, বললেন শোনো আবু উবাইদা বিন জাররাহ, ওমর ইসলামকে 36 লক্ষ মুরাব্বা মিল নিয়ে যায়নি, ইসলাম ওমরকে 36 লক্ষ মুরাব্বা মিল নিয়ে গেছে। একবার জোরে বলো। তুমি কি মনে করেছো ওমর ইসলামকে ধরে নিয়ে গেছে? না, ইসলাম ওমরকে নিয়ে গেছে। মুসলমান ইজ্জত তো ইসলামে, সম্মান তো ইসলামে। আপনি যখন ইসলাম থেকে বেরিয়ে গেলেন আপনি একা হয়ে গেলেন। আপনি যখন ইসলামের মধ্যে আছেন আপনি আর একা নেই, আল্লাহ আছে, রসুল আছে, সাহাবা আছে, ওলি আছে, গওস আছে, কুতুব আছে, 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বর আছে, আল্লাহর কুরআন আছে, হাদিস আছে, সব আপনার সঙ্গে আছে। ইসলাম থেকে বেরিয়ে গেলেন আপনি একা, ইসলামের মধ্যে ঢুকলেন আমার আল্লাহ আল্লাহ রসুল আপনার সাথী সঙ্গী হয়ে গেলেন। ইজ্জত কোথায়? জোরে বলে ইসলাম। আমাদের ইসলামের মধ্যে ঢুকতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কারবালা জমিনে হুসাইন কেন নিজের গর্দান দিয়ে দিলেন?
ইসলামকে বাঁচানোর জন্য হুসাইন নিজের গর্দান কেন কাটিয়ে দিলেন? ইসলামকে বাঁচানোর জন্য। আবু জেহেল কি করে এজিদ কি করেছিল? এজিদ কি করেছিল? খবর নিয়ে দেখে যান হযরতে হুসাইন হুজুরের খুতবা। হুসাইন হুজুর বাইদা নামক স্থানে হুজুর যখন সফর শুরু করে মদিনা মক্কা শরীফ থেকে বের হলেন, চিঠি পেয়ে গেলেন, হুজুর আবার সফর শুরু করলেন। প্রথম যেখানে হুর বিন এজিদ যেখানে প্রথম হুসাইন হুজুরকে আটক করে ফেললেন, হুসাইন হুজুরকে প্রথম যেখানে ঘিরে ফেললেন, ওই জায়গার নাম হচ্ছে বাইদা। ওই বাইদা নামক স্থানে হযরতে হুসাইন হুজুর আর দাঁড়িয়ে পড়লেন। হুজুরকে মুআসারা করে নেওয়া হলো, হুজুরকে ঘিরে ফেলা হলো। ঘিরে ফেলার সঙ্গে সঙ্গে ওই হুর বিন এজিদ বলে, দেখেন আপনার নানার কালেমা আমরা পড়ি, কিন্তু তানখা পয়সা আমরা এজিদের কাছ থেকে নেই। আমরা মুলাজেম, আমরা সৈন্য হচ্ছে এজিদের, আমরা এজিদের কথা শুনবো, আপনার কথা শুনবো না। হযরত হুসাইন হুজুর বলে, শোনো তুমি কি চাও আমার কাছ থেকে? বলে একটা হচ্ছে, এক নম্বর শর্ত হচ্ছে আপনাকে আব্দুল্লাহ আপনাকে যেতে হবে, আপনাকে আমাদের গভর্নরের কাছে যেতে হবে, ইবনে জিয়াদের কাছে যেতে হবে। আর দ্বিতীয় নম্বর শর্ত, আপনাকে পেছনে মুড়তে দেবো না, আপনাকে এদিকে আসতে হবে। হুজুর আবার বলতে আরম্ভ করে, শোনো শোনো, হুসাইন নিজের জান দিয়ে দেবে, নিজের গর্দান কাটিয়ে দেবে। হুসাইন কোনদিন ইবনে জিয়াদের কাছে যাবে না, ওই শয়তানের কাছে যাবে না। এই নবীর উম্মত উম্মতিরা কথাবার্তা হচ্ছে, কথোপকথন হতে হতে আজান আরম্ভ হয়ে গেল, ওয়াক্ত আরম্ভ হয়ে গেল, আজান হয়ে গেল, ইকামত হয়ে গেল। হযরত হুসাইন নিয়ামতির জায়গায় দাঁড়িয়ে আছেন, ইকামত হয়ে গেছে। এমত অবস্থায় পেছন দিকে ফিরে বলে, এ হুর বিন এজিদ, হুসাইন তোকে মানা করবে না, হুসাইন তোকে মানা করবে না, হুসাইন মানা করবে না। তুই যদি মনে করিস আমার পেছনে নামাজ পড়বি, তুই নামাজ পড়তে পারিস। হুর বিন এজিদ হুসাইনের পেছনে নামাজ পড়তে আরম্ভ করলেন। নামাজ হয়ে গেল। নামাজ হয়ে যাবার পরেতে হুসাইন হুজুর খুতবা দিলেন। হুসাইন হুজুর খুতবা দিতে দিতে বললেন না যে আমি বলছি, না না, হুজুর বললেন আমি আমার আকা মাওলা রাসূলুল্লাহ, আমার নানা জান রাসূলুল্লাহর মুখ থেকে শুনেছি যে জালেম বাদশা যখন হুকমরান জালেম হয়ে যাবে, বাদশা যখন জালেম হয়ে যাবে, ওই জালেম বাদশা ইসলামে হালালকৃত বস্তুকে হারাম করে দেবে, হারাম বলে দেওয়া বস্তুকে হালাল বানিয়ে দেবে, জায়েজকে নাজায়েজ বলে দেবে, নাজায়েজকে জায়েজ বলে দেবে। এই অবস্থায় মুসলমানের কর্তব্য, মুসলমান হাত দিয়ে প্রতিবাদ করবে, মুসলমান মুখ দিয়ে প্রতিবাদ করবে। যদি হাত দিয়ে মুখ দিয়ে প্রতিবাদ না করে, যেমন চলছে চলবে, যেমন চলছে চলুক, যেমন হচ্ছে এইরকম ভাব যদি মুসলমানের থাকে, হুজুর আমার বলে দিয়েছেন, নানা জান বলে দিয়েছেন, কিয়ামতের ময়দানে ওই জালেম বাদশার সঙ্গে সে সঙ্গী সাথী হয়ে দাঁড়াবে, জালেম বাদশার সঙ্গী সাথী হয়ে দাঁড়াবে। বলেন হযরত হুসাইন হুজুর বললেন, শোনো শোনো, তোমাদের যে এজিদের কথা বলছো, এই এজিদ আল্লাহর হালালকে হারাম করেছে, হারামকে হালাল করেছে, জায়েজকে নাজায়েজ করেছে, নাজায়েজকে জায়েজ করেছে। হুসাইন তো রাসূলুল্লাহ, হযরতে হুসাইন হুজুর বলে যে এজিদ তো রাসূলুল্লাহর সুন্নতকে অমান্য করে দিয়েছে, সে আল্লাহ রাসূলের রাস্তা ছেড়ে দিয়ে শয়তানের বিরোধিতা শুরু করে, শয়তানের পক্ষে শয়তানের রাস্তা ধরেছে, আল্লাহ রাসূলের বিরোধিতা শুরু করেছে। হুসাইন জান দিয়ে দেবে, বাতিলের কাছে কোনোদিন মাথা নত করবে না। মুসলমান, ইসলাম নিজের জায়গায় আছে, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। একবার জোরে বলে, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। তুমি কি মনে করো তুমি ইসলামে আছো বলে ইসলামের শক্তি? না না, ইসলামে তুমি আছো বলে তোমার শক্তি। কথা ঠিক না ভুল বলে? তোমাকে নিয়ে ইসলামের শক্তি নয়, ইসলামে তুমি থাকলে তোমার শক্তি। একবার জোরে বলে। ওমর ফারুক বলে আমি ইসলামকে নিয়ে গেছি, না না, ইসলাম আমাকে নিয়ে গেছে। মুসলমান, হযরত হুসাইন হুজুর ইসলামের উপরে একদম খাড়া রইলেন, একদম নিজের জায়গায় দাঁড়িয়ে রয়ে গেলেন, খাড়া রইলেন, নিজের জায়গায় দাঁড়িয়ে রয়ে গেলেন। হুজুর আমার কি করলেন? আল্লাহ রসুলের জন্য নিজের স্ট্যান্ডকে ক্লিয়ার করে দিলেন, দেখেন আমি হকের পথে আছি, আমি আমার জায়গা, আমি ইসলামের মধ্যে আছি। এবার যে আসবে সঙ্গী হবে, সাথী হবে, যে আসবে না সে বেঈমান হবে, জাহান্নামী হবে, কাফের হবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে মুসলমানের ছেলেরা?
এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? হুসাইন হুজুরের রাস্তা ধরে, হুসাইন হুজুরের পক্ষে থেকে, হুসাইন হুজুরের রাস্তা ধরে আমাদের করে ইসলামে একদম ঢুকে যেতে হবে, ইসলামে দাঁড়িয়ে থাকতে হবে, ইসলামে দাঁড়িয়ে থেকে ইসলামী রাস্তায় আমাদের চলতে হবে, ইসলামী রাস্তায় চলে আমাদের আগিয়ে আগিয়ে যেতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবে, জেনে রেখে দেবে, আপনি ইসলাম থেকে বেরিয়ে গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনার ক্ষতি হবে। আর আপনি ইসলামে এলে ইসলামের লাভ হবে না, আপনার লাভ হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহর কাজ সবাই করতে পারে না। মুফতি সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব, জুনায়েদ, যারাই হোক না কেন, আমার আল্লাহর কাজ সবাই করতে পারে না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিয়ে কাজ নিয়ে নেয়, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিয়ে গোলামি করায়, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিয়ে দ্বীনের খেদমত করায়। এ নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিককে দিয়ে আমার আল্লাহ খেদমত করিয়েছে, ওমর ফারুক হুজুরকে দিয়ে খেদমত করিয়েছে, উসমান গনি হুজুরকে দিয়ে খেদমত করিয়েছে, হযরত আলী হুজুরকে দিয়ে খেদমত করিয়েছে, ইমাম হাসান হুজুরকে দিয়ে খেদমত করিয়েছে, ইমাম হুসাইন হুজুরকে দিয়ে খেদমত করিয়েছে, বড় পীর আব্দুল কাদের জিলানীকে দিয়ে খেদমত করিয়েছে, ইমাম আযম আবু হানিফা হুজুরকে দিয়ে খেদমত করিয়েছে, মুজাদ্দিদ আল-ফিসানি ইমাম রাব্বানীকে দিয়ে খেদমত করিয়েছে, বাহাদুর নকশবন্দিকে দিয়ে খেদমত করিয়েছে, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল হুজুরকে দিয়ে খেদমত করিয়েছে, হযরত খাজা মাইনুদ্দিন চিশতিকে দিয়ে খেদমত করিয়েছে, মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে দিয়ে খেদমত করিয়েছে। এবার আমাদের পালা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিয়ে খেদমত করাবে। আল্লাহর দ্বীনের খেদমতের জন্য দোয়া চাইতে হয়, আল্লাহর দ্বীনের জন্য মেহনত করার জন্য দোয়া চাইতে হয়। জেনে রেখে দেবে, আমার আল্লাহ পাক যার উপরে দয়া করবে তাকে দিয়ে দ্বীনের খেদমত নেবে, আর যাকে দিয়ে দ্বীনের খেদমত নেবে আমার আল্লাহ পাক তাকে দুনিয়া আখিরাতে সরদার মুকাররর করে দেবে। আপনি কি মনে করেছেন আল্লাহর ওলিরা শুধু দুনিয়ায় সরদার? হুজুর পাক বলছেন কিয়ামতের ময়দানে নবীরা সব নূরের ঢিপিতে, নূরের পাহাড়ে, কেউ বা কিছু নূরের চেয়ারে সব বসে থাকবে। হ্যাঁ, তাদের জন্য আমার আল্লাহ আরশের ছায়ায় বসার ব্যবস্থা করবে। আর দূরে দূরে সব, কাছে দূরে কিছু মানুষ সব নূরের ঢিপিতে বড় বড় উঁচু উঁচু চেয়ারে বসে থাকবে। নবীরা বলবে, আমরা নবী, আমরা নবী, নবী বলে আমার আল্লাহ এই ইজ্জত দিয়েছে। ইরা কারা? আমরা নবী, ইরা কারা? তখন ঘোষণাকারী ঘোষণা করবে, এরা হচ্ছে উম্মতে মুহাম্মাদী দ্বীনের খেদমত যারা করেছে, আল্লাহর ওলি, নেক বান্দা, আল্লাহ পাকের বন্ধু। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাতে আমার আল্লাহ সরদারি দান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি চান ইজ্জত পেতে? বলেন, আপনারা ইজ্জত পেতে চান না? ইজ্জত ইসলামে আছে। যত ইসলামের মধ্যে ঢুকবেন আমার আল্লাহ তত ইজ্জত বড় করে দেবে, তত সম্মান বড় করে দেবে। মুসলমান আজ সারা পৃথিবীতে মুসলমান মার খেচ্ছে, কথা ঠিক না ভুল বলে? বারবার মায়েদের পেটগুলো কেটে বাচ্চা বের করা হচ্ছে। ইরাককে শেষ করে দেওয়া হলো, সুদানকে শেষ করে দেওয়া হলো, চেচনিয়াকে শেষ করে দেওয়া হলো, আফগানিস্তানকে শেষ করে দেওয়া হলো, বসনিয়াকে শেষ করে দেওয়া হলো, মিডল ইস্টের সব মুসলমান কান্ট্রিগুলোকে ধ্বংস করে দেওয়া হলো, সব শক্তিকে নষ্ট করে দেওয়া হলো। তাম বিশ্বের মুসলমানকে মারছে, কাছে দূরে, এখানে ওখানে। দেখেন না, কুকুর বিড়ালের সঙ্গে যে ব্যবহার হয়, মুসলমানের সঙ্গে সেই ব্যবহার হচ্ছে। মুসলমানের তো এরকম ছিল না হাল, মুসলমানের হাল তো এরকম ছিল না। সালাউদ্দিন আইয়ুবী মুসলমান, নুরউদ্দিন জঙ্গি মুসলমান, মোহাম্মদ গৌরী মুসলমান, হযরতে তারিক বিন জিয়াদ মুসলমান, ইউসুফ তাসেফিন মুসলমান, হ্যাঁ, ওমরে ফারুক মুসলমান, ওমর ইবনে আব্দুল আজিজ মুসলমান। হাল তো মুসলমানের এরকম ছিল না। বাইতুল মুকাদ্দাস কি খ্রিস্টানদের মেন মার্কাজ বানিয়েছিল। ওমরে ফারুক যুদ্ধ করে দাঁড়িয়েছে, ভয়ে চাবি দিয়ে দিয়েছে মুসলমান, ভয়ে চাবি দিয়ে দিয়েছে। মুসলমানের কি পাওয়ার ছিল। আমি মিশরে গিয়েছি, সালাউদ্দিন আইয়ুবী সিটাডেল বলে একটা কেল্লা আছে, সালাউদ্দিন আইয়ুবীর কেল্লাতে আমি গিয়েছি। ওই কেল্লায় গিয়ে আমি দেখছিলাম সব সালাউদ্দিন আইয়ুবী কি কি করেছে, কি হেন তেন সব।
হ্যাঁ, দেখলাম ওখানে আলোচনা কথাবার্তা, খবর পেলাম যে ইংল্যান্ডে এখনো যদি বাচ্চারা ভয় করে, বাচ্চারা যদি হুড়োহুড়ি করে, লাফালাফি করে, এখনো বলে যে শুয়ে পড়ো, নাহলে সালাউদ্দিন আইয়ুবী এসে যাবে। হ্যাঁ, মুসলমানের মা জন্ম দিয়েছিল। হ্যাঁ, মুসলমান তো এরকম নয়, মুসলমান তো এরকম নয়। হযরতে খালিদ বিন ওয়ালিদ মুসলমান। হুজুর পাক বলেছেন আস-সাইফুন মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তলোয়ারের একটা তলোয়ার খালিদ বিন ওয়ালিদ। একবার জোরে বলেন। আবু বকর সিদ্দিক বলেছে মা বাজ হয়ে গেছে, মা বাজ হয়ে গেছে, মা কিয়ামত পর্যন্ত আর সালাউদ্দিন আইয়ুবী তৈরি করতে পারবে, মা কিয়ামত খালিদ বিন ওয়ালিদ আর তৈরি করতে পারবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাজ হয়ে গেছে আর মায়েরা খালিদ বিন ওয়ালিদকে জন্ম দিতে পারবে না। খালিদ বিন ওয়ালিদ এত বড় দিলের ছিল। 40,000 কাফের দাঁড়িয়ে আছে। হযরতে আবু উবাইদা বিন জাররাহকে বলে মাত্র 40টা সাহাবাকে নিয়ে 40,000-এর পেছনে গেছে। যখন যে পৌঁছেছে তাদের সেনাপতি বলে, এ খালিদ বিন ওয়ালিদ, তুমি কি আমাদের সঙ্গে সুলাহ করতে এসেছো, সুলাহ পরামর্শ করতে এসেছো? কোনো সুলাহ হবে না। খালিদ বিন ওয়ালিদ বিক্রমের মতন, সিংহের মতন গর্জন দিয়ে বলে, এই কাফেরের সরদার শোন, সুলাহ করতে আসেনি, যুদ্ধ করতে এসেছে। তারা হাসছে যে 40 জন আসছে। বলে তুমি কি সৈন্য দেখুনি আমার? বলে না না, কোরআন শরীফে আল্লাহ বলেছে একজন মুসলমান ইমানদার হলে 10 জনের কাফেরের উপর ভারী, আরো যদি ইমান বেশি হয় 100-র উপর ভারী। আমি দেখতেছি যে আমার ইমান কেমন, আমি কতজনের উপরে ভারী হতে পারি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমান বুজদিল নয়, মুসলমান ডরপোক নয়। কেন মুসলমান বুজদিল হয়ে গেছে? একটাই কারণ, মুসলমান ইসলাম থেকে সরে গেছে, একা হয়ে গেছে। যে একা হয়ে যায় সে তো ভয়তরসী হয়, ডরপোক হয়। সে তো ভয় খায়, সে ডরপোক হয়। এ নবীর উম্মত উম্মতিরা, ইসলামের মধ্যে ঢুকে যাও, আল্লাহ মুস্তাফা তোমার সঙ্গে হয়ে যাবে। যার আল্লাহ মুস্তাফা সঙ্গী হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার সঙ্গী সাথী হয়ে যায়, তার আবার কিসের ভয়, তার আবার কিসের ডর, তার আবার কিসের ভয়? এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে খালিদ বিন ওয়ালিদ হুজুর 40 জন সাহাবাকে নিয়ে যুদ্ধ আরম্ভ করে দিলেন। তারা ঝাঁপিয়ে পড়লো আর খালিদ বিন ওয়ালিদ তাদের উপরে ঝাঁপিয়ে পড়লো। পড়তে হাল এমন পয়দা হয়ে গেল, 40 জন সাহাবা 40,000-কে তারা কাটাতে আরম্ভ করলো। তারা ভয়ে পেছন দিকে ছুটতে আরম্ভ করে দিল। আল্লাহর কসম, খবর নিয়ে দেখে যান, 40 জন সাহাবা 40,000 কাফেরকে ওই ময়দানে তারা কাটিয়েছে। 40 জন সাহাবা 40,000-কে তারা কাটিয়েছে। মুসলমান আপনারা শুনেছেন বদরের যুদ্ধে 313 জন সাহাবা এসেছে। আর একটা হাওয়ার ঝোঁকা চলে এলো। হুজুর বলে, দেখো না জিবরাইল এসে 500 ফেরেশতা নিয়ে জিবরাইল এসে গেছে। আবার একটা হাওয়ার ঝোঁকা, বলে ওই দেখো মিকাইল 500 ফেরেশতা নিয়ে এসেছে। একবার জোরে বলে। হ্যাঁ, 1000 ফেরেশতা। এই 1000 ফেরেশতা বেশি, একটা ফেরেশতা যদি ডানার একটা আঘাত মারে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তোমাদের ঢুকছে না, বুঝতে পারছেন? আল্লাহ ফেরেশতা তখনই পাঠাবে যখন আপনি নিজে ঠিক হবে। আল্লাহ মাদাদ তখনই করবে যখন আপনি নিজে ঠিক হবেন। আমি নিজেই যদি ঠিক না থাকি, আল্লাহ কি করে মাদাদ করবে? মুসলমান কোন এক যুদ্ধে, আমার খেয়াল পড়ছে না, ওমরে ফারুক হুজুরের জামানাতে রোমের সঙ্গে যুদ্ধ হচ্ছে, কাফেরদের সাথে যুদ্ধ হচ্ছে, অনেক তাবিল মুদ্দাত মুসলমান জিততে পারছে না। সাহাবা হুজুররা, তাবিনরা জিততে পারছে না, অনেক লম্বা হয়ে গেছে যুদ্ধ। মেয়ে ছেলেরা চিঠি পেটেছে, ওনাদের স্ত্রীরা বলে, এত দেরি হচ্ছে কেন, এখনো কেন আসছেন না, এত দেরি হচ্ছে কেন, এখনো আসছেন না? বলে নিয়ে নিচে লিখেছে যে আমার আল্লাহ মাদাদ তখনই করবে যখন আপনি নিজেকে নিজে মাদাদ করবেন। আপনি যখন নিজে তলোয়ার চালাবেন, ওই তলোয়ারে আল্লাহ মাদাদ করবে। মুসলমান,
তাই আমাদের ঘরে দিলের হতে হবে। আপনারা মাশাআল্লাহ দিলের। আমি সব কথাগুলো বলছি, আমি নিজে ডরপোক, আমি নিজে ভয় খাই, এজন্য নিজেকে নিজের মধ্যে সাহস নিয়ে আসার জন্য এই কথাগুলো আমি আপনাদের বলছি। হুসায়নযুক্ত হকের মার্কাজ একবার জোরে বলেন। হুসায়নযুক্ত সাহসিকতার মার্কাজ একবার জোরে বলেন। হুসায়নযুক্তের মতন দিলের কে আছে যে দুধ পান করা বাচ্চা নিয়ে গেছে? একবার জোরে বলেন। আল্লাহর জন্য কুরবানি দিওয়ালে দুধ পান করা বাচ্চা আলী আসগারকেও নিয়ে গেছে। একবার জোরে বলেন। যখন দুশ্মনেরা তলোয়ার তীর মেরে দিয়েছে, হুজুরের সিনা, হুজুরের গলার প্যাবাস্ট হয়ে গেছে, যখন তীর যে লেগে গেছে, ফিসকি দিয়ে খুন বেরোচ্ছে, হুসাইন হুজুর কাঁদেনে। হুসাইন হুজুর ওই বাচ্চাকে উপর দিকে তুলে বলে, আল্লাহ যদি এতে রাজি হন, হুসাইন 1000 বাচ্চা আপনার নামে কুরবান করে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকতে হবে। আমার আল্লাহ পাক আমাদের ঘরে ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকতে বলছে। আপনি কি মনে করেছেন তলোয়ারে শক্তি মুসলমানের বাড়ে, গুলিতে শক্তি মুসলমানের বাড়ে, অ্যাটম বোমে শক্তি মুসলমানের বাড়ে? না না না, মুসলমানের শক্তি কলেমাতে, মুসলমানের শক্তি দাড়িতে, মুসলমানের শক্তি নামাজে, মুসলমানের শক্তি হক হালালে জিন্দেগি যাপনে, মুসলমানের শক্তি হুজুর পাকের গোলামিতে। যত বেশি বেশি মুস্তাফার গোলামি করবে, তোমার পাওয়ার আল্লাহ তত বড় করে দেবে, তোমার শক্তিকে তত বড় করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, না আমার হাতে, না মুসলমানের হাতে, না এমএলএ আছে, না মুসলমানের হাতে এমপি আছে, না মুসলমানের হাতে মুখ্যমন্ত্রী আছে, না মুসলমানের হাতে প্রধানমন্ত্রী আছে, না মুসলমানের হাতে অ্যাটম বোম আছে, না মুসলমানের হাতে বন্দুক আছে, না মুসলমানের হাতে গুলি আছে, না মুসলমানের আলাদা সৈন্য আছে। কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তাও এত কেন ভয় করছে? আপনাদের কি মাথায় ঢোকে না? আপনাদের কি মাথায় ঢোকে না? পৃথিবীতে যত মানুষ আছে তারা জানে তাদের একটা শক্তি গায়ের শক্তি, আর মুসলমানের দুটো শক্তি, গায়ের শক্তি ইমানি শক্তি। পরীক্ষা তারা করেছে, ইতিহাস তারা পড়েছে, এর পেছনে জীবন থেকে তারা শিক্ষা অর্জন করেছে যে মুসলমান ইমানি শক্তিতে এত বড়, তারা নিজেদের ঘরে এত বড় করে ইমানি শক্তি, তাদের এত শক্তি, এত মজবুত। 313 জন, কিছুই নেই, নিহাতটা খালি হাত, কিন্তু হাজার তাদের উপরে ভারী হয়ে গেছে। কোন জায়গায় 3000-এর উপরে ভারী হয়েছে, কোন জায়গায় 4000-এর উপরে ভারী হয়েছে, কোন জায়গায় 40 জন সাহাবা 40,000-এর উপরে ভারী হয়েছে। তারা জানে এ মুসলমানের ছেলেরা, এজন্যই তো আমাদের ইমানকে নষ্ট করে দেওয়ার জন্য, ইমানকে কমজোর করে দেওয়ার জন্য নানা রকমের ফিতনা ছড়িয়ে দিয়েছে, নানা রকমের ফিতনা ছড়িয়ে যে লটারির টিকিট, এরকম ভাবে লোন, এরকম ভাবে বন্ধন, এরকম ভাবে সুদের কারবার আম হয়ে গেছে। হালাল গুলোকে হারাম, হারামকে হালাল করে দুনিয়ার মানুষের কাছে ছড়িয়ে দিয়েছে। বেপরদা হয়ে ঘুরছে, নানা রকম বেহায়াপুনা, নানা রকম বেলিল্লাহ বেহায়াপুনা আমাদের সমাজে আম হয়ে গেছে। ইমান কমজোর হয়ে গেছে। যখন ইমান কমজোর হয়ে গেছে, বরাবর হয়ে গেছে, ওদের একটা শক্তি, আমাদের একটা শক্তি হয়ে গেছে। এ মুসলমান, যদি আমরা নিজেকে নিজে পাল্টাই, নিজেকে নিজে বদলাই, নিজেকে নিজে পাল্টে, নিজেকে নিজে বদলে ইসলামের মধ্যে ঢুকে যায়, আল্লাহর শরীয়তকে যদি মজবুত করে আমরা ধরি, আমার আল্লাহ আমাদের পাওয়ার আবার বাড়িয়ে দেবে। যখন পাওয়ার বেড়ে যাবে, গোটা বিশ্ব মুসলমান হুকুমত করবে। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, গোটা বিশ্বই মুসলমানিত্ব ছিল। একবার জোরে বলে। হ্যাঁ, হুজুরের মহব্বত আমাদের নেই। আল্লামা ইকবাল বলছেন, যদি মুসলমান ইজ্জত পেতে চায়, মুসলমান যদি নিজেকে শক্তিশালী করতে চায়, আর গোটা মুসলমান যদি এক প্ল্যাটফর্মে আসতে চায়, একটাই রাস্তা আছে, রাসূলুল্লাহর গোলামি। যে যত গোলামি করবে সে তত ইজ্জত পাবে। আর পৃথিবীতে যত ভালোবাসা আছে, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, আমি আমার বোনকে ভালোবাসি, আপনি আপনার বোনকে ভালোবাসেন, কিন্তু আমি যদি আপনার স্ত্রীকে ভালোবাসি, আমার দুশমন হয়ে যাবেন। আপনি যদি আমার স্ত্রীকে ভালোবাসেন, আপনি কি হয়ে যাবেন? দুশমন হয়ে যাবে। কিন্তু পৃথিবীতে যত ভালোবাসা আছে, আমার ভালোবাসাকে অন্যজন ভালোবাসলে দুশমন হয়ে যায়। কিন্তু মুস্তাফা এমন ভালোবাসা, হুজুরের ভালোবাসা আমার দিলে আছে, যে হুজুরকে ভালোবাসে তারাই আমাদের আশিক হয়ে যায়, তারা আমাদের বন্ধু হয়ে যায়। কথা ঠিক না ভুল বলে?
তাই আল্লামা ইকবাল বলছে, এক রাস্তা মুস্তাফার গোলামি, হুজুরের মহব্বতে বান্দারা মুসলমানরা এক হবে। একবার জোরে বলে মুসলমান। আমাদের সকলকে কি হলো, আমাদের সকলকে ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকতে হবে। আজ দেখেন না 350-400 কোটি মুসলমান, হ্যাঁ, আর সুইডেনে কোরআন পড়ছে। গতকালকে কোরআন পড়িয়েছে, সুইডেনে কোরআন পড়ছে। আর গোটা বিশ্ব মুসলমান কত বলেন না, কি হারলে ওটা, ওটা যদি না খায় ওটা তো কি হয়ে গেল, বরবাদ হয়ে গেল। কি হবে বলে, আল্লাহ নিষেধ করেছে অপচয়। খাও, খাওয়ার হিসাব নেই, শুনে না, মুরগা খাও, মুসাল্লাম খাও, কাবাব খাও, কুপ্তা খাও, খেলিয়া খাও, হ্যাঁ বিরিয়ানি খাও, কোনো হিসাব নেই। অপচয় করলে এটা যদি না খায়, বেশিরভাগ স্টেজে সব এর চাপ ফেলে দেয়, আর অন্য কাউকে দিয়ে দাও, নাহলে খেয়ে নাও। রাগ করেন না যেন, এটাও ইসলাম। চা ভর্তি করলে এসে তো এটা ঠান্ডা হয়ে যাবে, তখন উল্টে ফেলে দেবে। প্রতিদিন কত শো লোক না খেতে পেয়ে মরে জানেন আপনারা? হ্যাঁ, আল্লাহ মাফ করে। তো যাই হোক, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? হ্যাঁ, 350-400 কোটি মুসলমান দুনিয়ায় বেঁচে আছে, এত মুসলমান বেঁচে আছে, হ্যাঁ, আর আল্লাহর কোরআন পড়ছে। বলেন আল্লাহ পাকের সামনে কি মুখলে যাবেন? হুজুর পাকের দরবারে কি মুখলে হাজির দেবেন? কি মুখলে আল্লাহ রাসূলের সামনে আমরা দাঁড়াবো? হ্যাঁ, বলেন 450 কোটি, এই 350 কোটি 400 কোটি পৃথিবীতে মুসলমান বসবাস করছে আর কোরআন পড়াচ্ছে। হ্যাঁ, 56টা মুসলমান দেশ পৃথিবীতে বর্তমান, 56টা কম বেশি মুসলমান দেশ। হ্যাঁ, মুখ বন্ধ, তালা তালা, কেউ কথা বলে। হ্যাঁ, আমরা কি করব? আমাদের হাতে শক্তি আছে, পাওয়ার আছে। হ্যাঁ, আমরা এখান থেকে প্রতিবাদ করি। আল্লাহ তো শুনছেন যে আল্লাহ রন্ধন কাছেই বসে বসে এই কোরআন জ্বালিয়েছে, তার প্রতিবাদ করছি আমরা। সুইডেনের সরকার সে হুজুরের এই আল্লাহর কোরআন পুরাবার পারমিশন দিয়েছে, আমরা তাদের মুখে পিশাব করি। কথা ঠিক না ভুল বলেন না? সুইডেনের সরকারের মুখে আমরা পিশাব করি। ও রাসূল আল্লাহর কোরআনকে পুরানোর ইজাজত দিয়েছে, ও যে আইনে দিয়েছে ওই আইনে আমরা পিশাব করি। কথা ঠিক না ভুল বলেন? মুসলমান আমাদের ইসলামের মধ্যে ঢুকতে হবে, পাওয়ার বেড়ে যাবে। মুসলমানের ছেলেরা, দেখেন না, একজন সালাউদ্দিন আইয়ুবী কজন, একজন খালিদ বিন ওয়ালিদ কজন, একজন ইমামে আজম আবু হানিফা কজন, একজন হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী কজন, একজন দাদা হুজুর কজন, একজন খাজা হুজুর কজন, একজন। হে নবীর উম্মত উম্মতিরা, যদি আমরা মেহনত মুজাহাদা করি, ইসলামের মধ্যে ঢুকে মেহনত মুজাহাদা করে, আমাদের ঘরেও আমার আল্লাহ একজন বানিয়ে দেবে। যখন একজন হয়ে যাবে, তার পেছনে কোটি কোটি লোক দাঁড়িয়ে যাবে। সে যদি হ্যাঁ বলে, কোটি কোটি লোক হ্যাঁ বলবে। সে যদি না বলে, কোটি কোটি লোক হ্যাঁ না বলবে। এই নবীর উম্মত উম্মতিরা, এই পাওয়ার, এই ক্ষমতা আল্লাহর ওলিদের করে আল্লাহ দিয়েছিলেন। সালাউদ্দিন আইয়ুবী দাঁড়িয়েছিল, তার পেছনে কোটি কোটি লোক দাঁড়িয়েছিল। হযরত মাহমুদ গজনবী দাঁড়িয়েছিল। 1000 বছর হয়ে গেছে, 1000 বছর মাহমুদ গজনবী দুনিয়া থেকে চলে গেছে, এখনো গাল পারে, এখনো ছোট বড় কথা বলে। মাহমুদ গজনবীকে এখনো কাফেররা তার উপরে এখনো আঘাত করে। কেন মুসলমান? খবর নিয়ে দেখে যাও, মাহমুদ গজনবীকে বলেছিল যে এই বেধর্মীরা বলেছিল এই কাজটা তুমি করো নে, আল্লাহর শরীয়তের বিরুদ্ধে। আর সে দাঁড়িয়ে গেল বলে এই কাজটা করো নে। ওই সময় মাহমুদ গজনবী বলে, তমাম বিশ্বের সমস্ত সম্পত্তি আমার হাতে তুলে দিলে এ কাজ করতে আমাকে বাধা দিতে পারবে না। সে কি করলো? আল্লাহর খুশির জন্য সেই কাজ করেছিল। এর উম্মত উম্মতিরা, কে মাহমুদ গজনবী? খবর নিয়ে দেখে যাও যে মাহমুদ গজনবী প্রতি রাত্রি বেলায়
1000 বার দরুদ না পড়ে বিছানায় পিঠ লাগাতেন না, বিছানায় পিঠ লাগাতেন না। কে মাহমুদ গজনবী, আশিকে রাসূল মাহমুদ গজনবী, কে মাহমুদ গজনবী? খবর নিয়ে দেখে যাও যে মাহমুদ গজনবী ইন্তেকাল হওয়ার 1000 বছর হয়ে গেছে। আজ থেকে 50 বছর কি 100 বছর আগে আফগানিস্তানে একটা প্লাবন এসেছিল, বন্যা এসেছিল, তাতে মাহমুদ গজনবীর কবর মুবারক ভেঙে গিয়েছিল। যখন মুবারক কবর ভেঙে যায়, হুজুরের কবর ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ দেখেছিল যে আমার আল্লাহ পাক মাহমুদ গজনবীর লাশ তো দূরের কথা, কাফনও হুকাকে খেতে দেয় রে, কাফনও টাটকা, লাশও টাটকা আছে। বাদশা ছিল, বাদশা মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহ। আপনি দেখেন না, এই দেখবেন যারা উগ্র হিন্দু আছে আমাদের এলাকায়, যারা ভারতবর্ষে উগ্র হিন্দু, সব হিন্দু নয়, যারা একটু মাথা গরম হিন্দু আছে না, ভাই মেরে দেবো, ভেঙে দেবো, কেটে ফেলবো, এরকম আছে না নেই? ওরা দেখবেন মাহমুদ গজনবীকে এখনো গাল পারে। কথা ঢুকছে, বুঝতে পেরেছেন? মুসলমান আলমগীর ঔরঙ্গজেব বাদশা ছিলেন, একজন তার পেছনে কোটি কোটি মানুষকে আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছিলেন। মুসলমান, আপনি কেন মনে করছেন এইদিকে কেন তাকাচ্ছেন? আপনি কেন মনে করছেন জুনায়েদি উঠবে? আপনি কেন মনে করছেন ইমামি উঠবে? না না, ওখান থেকে উঠবে। বসে থাকে, এখান থেকে একজন উঠবে যে আল্লাহ ইসলামের জন্য কাজ করবে। একবার জোরে বলে। হ্যাঁ, আমরা ঘুম থেকে উঠেই আমাদের মাথায় থাকে, আমাদের খেয়ালে থাকে, আমাদের চিন্তায় থাকে দোকান কি হবে, ব্যবসা কি হবে, জমি কি হবে, পুকুর কি হবে, বলে সারাদিন চলে যায়। ইসলামের কি হবে এই চিন্তা আমরা করি? ইসলামের কি হবে? ইসলামটা কি আমার বাপের আকার, আমার দাদুর আকার, মুলি সাহেবদের আকার, মৌলানা সাহেব, ইমাম সাহেবদের আকার? ইসলাম তো সবাই যদি ইসলামকে ভালোবাসে, সবাই যদি এটা ঘর হয়, সবাই যদি এটা ঠিকানা হয়, সবাই যদি এটা মহব্বত হয়, সবাই যদি ভালোবাসা হয়, সবাই ইসলামকে নিয়ে চিন্তা করবে। যখন ইসলামকে নিয়ে সবাই চিন্তা করবে, এর মধ্যে থেকে আমার আল্লাহ একজন তৈরি করে দেবে। মুসলমান, খবরদার আপনি মনে করেন যে ওই স্টেজে যে বসে আছে সেই ইসলাম নিয়ে চিন্তা করবে। না না, নিচে থেকে উঠবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? ইজ্জত খুঁজতে হবে। কোথায়? কোরআনে ইজ্জত খুঁজতে হবে। আমরা মনে করলাম কি মাদ্রাসায় ছাত্রদের যদি ভর্তি করি, কোরআন পড়ে কি লাভ? মুসলমানদের ভাষায় এটা, এখন কোরআন পড়ে কি হবে? বলে না, বলে না, বলেন না। হ্যাঁ, একটু সাক্ষী দেন আমার, নাহলে তো বলে মুসলমান কোরআন পড়ে কি হবে? হ্যাঁ, ইংলিশ মিডিয়ামে। কথা ঠিক না ভুল? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, অথচ কোরআন শরীফে আমার আল্লাহ পাক বলে দিয়েছে, এ নবীর উম্মত উম্মতিরা, পৃথিবীর যত কিতাব আছে, কেউ কিতাবের সামনে যত পুস্তক আছে, বই আছে, কেউ তার সামনে লিখে দেয় না যে এর মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ বলেছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ এই কোরআন শরীফের মধ্যে কি বলে না, কি বলে না? উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, জমিন থেকে আসমান, আসমানের উপরে কি আছে, আসমানের নিচে কি আছে, জমিনের উপরে কি আছে, জমিনের নিচে আছে, পৃথিবী কেমন করে তৈরি হলো। এই নবীর উম্মত উম্মতিরা, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, জাহিরি বাতিনি কি নেই, যেটাই প্রশ্ন করবে ইসলাম বলে দিয়েছে। মায়ের পেটে বাচ্চা কেমন করে তৈরি হয়, আল্লাহর কোরআন বলে দিয়েছে। মাটি করকম আছে, কি ধরনের মাটি আছে, আর কোরআন বলে দিয়েছে। চাঁদ কি আছে, কিভাবে সূর্য ঘোরে, কিভাবে পৃথিবী ঘোরে, কিভাবে কি হয়, কিভাবে সৃষ্টি শুরু হলো, কিভাবে কি হলো, খবর নিয়ে দেখে যাও। বৈজ্ঞানিক এখন বাঁচাই, এখন তারা বৈজ্ঞানিক তারা গবেষণা করে বের করেছে পানি থেকে দুনিয়ার সবকিছু সৃষ্টি হয়েছে, পানি থেকে। আল্লাহ কোরআনে বলেছে পানি থেকে সৃষ্টি হয়েছে। এর উম্মত উম্মতিরা, কোরআন ব্যাকডেটেড নয়, কোরআন আপডেটেড। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? আমাদের ছেলেপুলেগুলোকে কোরআনের শিক্ষা দিতে হবে, কোরআনের তালিম দিতে হবে, কোরআনের তালিম দিতে হবে। আপনি কি মনে করেছেন জাকানজিল ওয়েন্টাবতিহিল পড়ে সে কি বড় হবে? না না না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ পড়ে বড় হবে। হে নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও, শুরু থেকে এখন পর্যন্ত যারা বড় হয়েছে, যারা আল্লাহ বড় করেছে, খবর নিয়ে দেখে
টুইঙ্কেল টুইঙ্কেল পরে বড় হয়নি, তারা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পরে বড় হয়েছে। তাই আমাদের বাচ্চাগুলোকে কোরআনের শিক্ষা দিতে হবে, ইসলামের শিক্ষা দিতে হবে, পাক নাপাকের শিক্ষা দিতে হবে, হালালের শিক্ষা দিতে হবে, নামাজ রোজার শিক্ষা দিতে হবে, তাদের করে ইসলামের মধ্যে ঢুকাতে হবে, নিজেদের করে ইসলামের মধ্যে ঢুকাতে হবে। তুমি যত ইসলামে আসবে দুনিয়া আখিরাতে তত ইজ্জত বড় হবে। আমাদের হক পথে থাকতে হবে, হক রাস্তায় থাকতে হবে। একজন আল্লাহর ওলির কথা মনে পড়ে যায়, একজন আল্লাহর ওলির কথা মনে পড়ে যায়। একজন আল্লাহর ওলি একটা গাছের তলায় শুয়ে আছে, ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে গাছকে বলতে আরম্ভ করে দেয়, এ গাছ তুমি কত ভালো, তুমি কত ভালো, আর মুসাফিরদের করে বসার জায়গা দাও, মুসাফিরদের করে বসার জায়গা দাও, আর হাওয়া দাও, আর রোদ পড়লে ছাওয়া দাও, গরম লাগলে হাওয়া দাও, আর ক্ষুধার্তকে খেতে দাও। এ গাছ তুমি কত ভালো। গাছ ওই সময় জুবান খুলে গেছে। গাছ বলে, আপনি মনে আমার শেষ দেখেন না? বলে আপনার শেষ কি? বলে আমার শেষ হচ্ছে পুড়িয়ে দেওয়া। ওই সময় আল্লাহর ওলি বলে, আল্লাহ তোমাকে আযাব কেন দিয়েছে, এ কষ্ট কেন দিয়েছে? বলে একটাই দোষ আমার, যেদিকে হাওয়া চলে আমি সেদিকে ঝুঁকে যাই, সেদিকে ঝুঁকে যাই। এ মুসলমান, ইসলামের মানুষ ওটা হতে পারে না। যেদিকে সুদ, এখন সুদের হাওয়া, সবাই সুদ খাচ্ছে। এখন বেপরদার হাওয়া, সবাই বেপরদায় ঘুরছে। এখন গান শোনার হাওয়া, সবাই গান শুনছে। এখন ফাংশনের হাওয়া, সবাই ফাংশন করছে। এর নাম ইসলাম নয়। ইসলাম নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে, ইসলাম নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে। তুমি যদি ইসলামে নিজের জায়গা ধরে দাঁড়িয়ে থাকো, হাওয়ায় যদি না লড়ো, নিজের জায়গা ধরে হাওয়াকে ছিঁড়ে যদি আগিয়ে আগিয়ে যাও, আমার আল্লাহ তোমাকে এই দুনিয়া খেতে সরদার বানিয়ে দেবে। মুসলমান, গাছ গাছ বলে, আপনি যে আমার এত তারিফ করছেন, আমার শেষ দেখ। গাছ আমাদের উপকারে আসে না? হাওয়া দেয়, ছাওয়া দেয়, খেতে দেয়, কি সুন্দর সুন্দর ফল হয়, হ্যাঁ, ফার্নিচার হয়, খাট পালং হয়, কত উপকারে আসে। বলে আপনি আমার শেষ দেখেন? বলে কি? বলে শেষ তো আমাকে পুড়িয়ে দেওয়া হয়। ফার্নিচার হলেও কি হয়? গাছের শেষ কি? পুড়িয়ে দেওয়া। বলে এ আযাব কেন আল্লাহ তোমাকে দিয়েছে? বলে একটাই দোষ, পূর্ব দিক থেকে হাওয়া পশ্চিম দিকে গেলে আমি পূর্ব দিকের হাওয়ার সাথে পশ্চিম দিকে ঝুঁকে যাই। উত্তর দিক থেকে দক্ষিণে হাওয়া এলে আমি উত্তর দিক থেকে দক্ষিণে ঝুঁকে যাই। মানে জিদার হাম চলে উধার উধার, হাওয়াকে রুখ জিদার। মুসলমান, এখন সবাই দাড়ি চাচ্ছে। এটা এখন 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 এটা কি বলে, ট্রেন্ড চলছে, ট্রেন্ড। এখন সবাই ভিডিও করছে, ট্রেন্ড। এখন সবাই কি বলে, রিংটন বাজাচ্ছে, গান, ট্রেন্ড চলছে, ট্রেন্ড। আপনি যদি ওই ট্রেন্ডে আপনিও যদি ওরকম হয়ে যান, তাহলে আপনি ওই গাছের মতন হয়ে গেলেন। হাওয়া যেদিকে, আপনিও। গোটা পৃথিবীর মানুষ যদি বিগড়ে যায়, আমি নিজের জায়গায় ঠিক থাকবো। এর নাম হচ্ছে ইসলাম। হুসাইন হুজুর সবাই বায়াত গ্রহণ করেছে। হুসাইন বলে না, আমি বায়াত গ্রহণ, জান দিয়ে দেবো। হুসাইন হুজুর জান দিয়েছে, কিন্তু ঝোঁকে নে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, সকলকে ইসলামের মধ্যে পরিপূর্ণ হতে হবে। ইসলামে ইজ্জত, একবার জোরে বলেন ইজ্জত কোথা বলেন না। ফিরাউন ছিল, মুসা আলাইহিস সালাম ছিল, ইজ্জত কে পেয়েছে? ইসলামে। ইসলাম নতুন ধর্ম নয়, আদম আলাইহিস সালাম থেকে ইসলাম চলছে। একবার জোরে বলে সেই থেকে, সেই থেকে। নমরুদও ছিল, ইব্রাহিম খলিলুল্লাহ ছিল, ইজ্জত কে পেয়েছে? ইব্রাহিম খলিলুল্লাহ, ইসলামে। মুসলমান, এখনো ইসলাম আছে, আর ইজ্জত ইসলামেই আছে। একবার জোরে বলে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। কার উপর দরুদ পড়ছেন বলে? আপনারা জানেন, যখন বান্দা একবার দরুদ পড়ে ৭০,০০০ ফেরেশতা তার লাগি দোয়া চায়। একবার জোরে বলে, জোরে হবে না? আর হুজুর পাককে সঙ্গে সঙ্গে দরুদ পৌঁছে দেওয়া হয়, আর বলা হয় জুনায়েদ ইবনে ইউসুফ ইবনে জুলফিকার আপনার উপর দরুদ। আপনার নাম, আপনার বাপের নাম, আপনার দাদুর নাম, ৩ পরিচয়ে হুজুর পাককে দরবারে দরুদের তোহফা নজরানা পৌঁছে দেওয়া হয়। একবার জোরে বলেন। তাই খবরদার, আমাকে শোনাবার লেগে নয়,
যে সামনের লোক পড়ছে, পেছনের লোকের দরকার কি? হুজুর তো শুনতে পাবেন এখানে, আমাকে শোনান। আল্লাহ রসুলকে শোনানোর জন্য মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা जिसे देखनी हो जन्नत वो नबी के दर से गुजरे। समझते हो ना? समझते हो ना? थोड़ा थोड़ा उर्दू जानते हो ना? माशाल्लाह समझ सकोगे ना इंशाल्लाह। जिसे देखनी हो जन्नत वो नबी के दर से गुजरे। जिसे देखनी हो जन्नत वो नबी के दर से गुजरे। ओ जिधर जिधर से गुजरे ये उधर उधर से गुजरे। ओ जिधर जिधर से गुजरे ये उधर उधर से गुजरे। जिसे देखने हो जलवे करमे साहे उमम के। जिसे देखने हो जलवे करमे साहे उमम के। ओ मदीना तैयबा की किसी राह गुजर से गुजरे। ओ मदीना तैयबा की किसी राह गुजर से गुजरे। मैं यकीन से कहूँगा हुई मुझको दीद उनकी। উলামা হাজরাতরা বসে আছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার গুম্বাদে খাজরা দেখলো সে যেন জিন্দা অবস্থা আমি রাসূলুল্লাহ আমাকে দেখলো। मैं यकीन से कहूँगा हुई दीद मुझको उनकी। कभी उनका सब्ज गुंबद जो मेरी नजर से गुजरे। कभी उनका सब्ज गुंबद जो मेरी नजर से गुजरे। फकत उनका ही वसीला जो हमेशा काम आए। फकत उनका ही वसीला जो हमेशा काम आए। बड़े इनकलाब आए वो तमाम सर से गुजरे। बड़े इनकलाब आए वो तमाम सर से गुजरे। मैं मरूं तो मेरे लब पर हो रियाज जिक्र उनकी। मैं मरूं तो मेरे लब पर हो रियाज जिक्र उनकी। यही की दुआ है या रब इदरे असर से गुजरे। यही एक दुआ है या रब इदरे असर से गुजरे। जिसे देखनी हो जन्नत ओ नबी के दर से गुजरे। जिसे देखनी हो जलवे करमे साहे उमम के। ओ मदीना तैयबा की किसी राह गुजर से गुजरे। अल्लाहुम्मा सल्ली अला।
প্যারে হাজিরিন মজলিস, হুসাইন হুজুরের জিকিরের মজলিস করেছেন, জিকিরে হুসাইনের মাহফিল করেছেন মুহররম উপলক্ষে। আর আমার আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মিলাদুন নবীর জলসা করেছেন। আজ তো অবাক লাগে, মিলাদুন নবী করতে গেলে তার দলিল দিতে হয়। কথা ঠিক না ভুল বলেন? কায়াম হুজুরকে দাঁড়িয়ে সালাম দিন ইমাম সাহেব, এই সালাম দিতে গেলেও দলিল পেশ করতে হয়। কিন্তু যখন আবু উবাইদা বিন জাররাহ নিজের বাপের মাথা কেটে নিয়ে এসেছিল, তখন একবারও রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বতে বাপের মাথা কাটা যাবে? না না, জিজ্ঞাসা করেন। বাপের মাথা কি নিয়ে কেটে নিয়েছে রাসূলুল্লাহর কদমে, বলে ইয়া রাসূলুল্লাহ বাপের মাথা আপনার কদমে কুরবান করে দিয়েছে। एक उर्दू में एक बात है, पूछ पूछ के मोहब्बत नहीं होता। জিজ্ঞাসা করে করে ভালোবাসা, যা মাহবুব তোমার লেগে আমি এটা করবো, তোমার লেগে এটা করবো, তোমার লেগে ফুল নিয়ে আসবো, তোমার লেগে আমি কি এই ড্রেসটা পরবো, তোমার লেগে আমি কি চকলেট নিয়ে যাবো। पूछ पूछ के मोहब्बत नहीं होता, मोहब्बत बस हो जाता है। রাসূলুল্লাহকে কি করবো দলিল, ব্যাট তোকে কি দলিল, বেরো এখান থেকে। হ্যাঁ, আমরা রাসূলের মহব্বতে হুজুরের জিকির করি, হুজুরের ভালোবাসা আমরা হুজুরকে সালাম দিই। একবার জোরে বলেন, पूछ पूछ के मोहब्बत नहीं होता। মুসলমান হুজুরের তো আছে আছে, যদি রাসূলুল্লাহ এদের সাহস দেখেন, এদের সাহস দেখেন, কিরাম সাহস দেখেন। এরা কি বলে যে রাসূলুল্লাহ নাউজুবিল্লাহ আমরা জিন্দা বলি হুজুরকে, এরা গুস্তাখি করে, বলে না না হুজুর চলে গেছে চলে গেছে। কথা ঠিক না ভুল বল? আল্লাহর কুরআন বলছে আলা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, লা আমওয়াত, তারা মরা নয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বালা হিয়াও, বলকে ও হাইয়ু মানে জিন্দা, বলকে ও জিন্দা है, ওয়ালাকিন লা তাশউরুন, তুমি বুঝতে পারো, তোমার শউরে তোমার জ্ঞানে ঢুকবে না। ওমরে ফারুক হুজুর শহীদ তো, জোরে বলে মেম্বারে হুজুরের মেম্বারে শহীদ হয়েছে। কিয়ামতের দিনে মেম্বার দাঁড়িয়ে বলবে হ্যাঁ হ্যাঁ ওমর আল্লাহর রাস্তায় জান দিয়েছে। একবার জোরে বলে। তো ওমরে ফারুক হুজুর কোথায় শুয়ে আছেন, এদের বুদ্ধিটা দেখেন। যারা হুজুরকে নাউজুবিল্লাহ শানে গুস্তাখি করে, আমি বিয়াদুবিল্লাহকে বলতে পারছি না, আপনারা তো বুঝতে পারছেন কি বলতে চাইছে। হ্যাঁ, জিন্দা মনে করে না যারা, তাদের করে বলেছে। আল্লাহর কুরআন বলছে শহীদানরা কি জিন্দা, এদের বুদ্ধি দেখে। হুজুরের কদমের কাছে শুয়ে আছে ওমরে ফারুক হুজুর, হুজুর পাকের শুয়ে আছেন, হুজুর পাকের মুবারক কোমর মুবারকের পর থেকে আবু বকর সিদ্দিক শুয়ে আছেন, ওখানে কোমর মুবারক পর থেকে হযরতে ওমরে ফারুক হুজুর শুয়ে আছেন। তাহলে হুজুর পাকের কদমের কাছে কে শুয়ে আছে বলেন না? হুজুর পাকের মুবারক কদমের কাছে কে শুয়ে আছে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে শুয়ে আছে। জিন্দা না মুর্দা? শহীদানরা যদি কেউ মুর্দা মনে করে সে কি হবে? আল্লাহর হুকুম অমান্য করবে, কুরআনকে অস্বীকার করবে, সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। ওমরে ফারুক হুজুর জিন্দা তো? ওমরে ফারুক হুজুর আকা মাওলা রাসূলুল্লাহর কদমে শুয়ে আছে জিন্দা। হুজুরের ব্যাপারে কি বলছে নাউজুবিল্লাহ? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? এদের কথা বাদ দেন, এরা হচ্ছে ওয়াহাবি, এরা মুনাফিক। এরা কি বলে? এরা মুনাফিক। যখন রাসূলুল্লাহ বলে চলো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে হবে, এরা মসজিদে জারার তৈরি করছে, জিরার। হুজুর বলেন চলো যুদ্ধ করতে যাবো, এরা যুদ্ধে যাবে না বলে বাহানা তৈরি করলো। কি বলে? ইয়া রাসূলুল্লাহ আমাদের এখানে মসজিদের একটা তৈরি করব, তো আপনি যুদ্ধ করেন, আমরা মসজিদটা তৈরি করব। আমার আল্লাহ পাক বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিব, ওরা তো মসজিদের জেরার তৈরি করে, ও তো শয়তানের আড়ত তৈরি করেছে। ইয়া রাসূলুল্লাহ ভেঙে দেন। হুজুর সাহাবা পাঠিয়ে মসজিদ ভেঙে দেন। তুমি দেখছো যে বড় মসজিদ তৈরি করেছে, শয়তানের কারখানা তৈরি করেছে, মসজিদ তৈরি করে না। যে মসজিদে হুজুরের স্থানে মসজিদ নয়, শয়তানের কারখানা। যে মসজিদ ইসলামকে ক্ষতি করার লেগে তৈরি হয়, ও মসজিদ নয়, মসজিদের শয়তানের কারখানা। আপনি কি মনে করেছেন যে মসজিদ মানেই সব? হুজুর নিজে মসজিদ ভেঙে দিয়ে গেছে। আর আল্লাহ বলেছে হাবিব ও তো শয়তানের জায়গা, ওটা মুনাফিকরা শয়তানের ঘাঁটি তৈরি করেছে, ভেঙে দেন ইয়া রাসূলুল্লাহ। হুজুর নিজে গিয়ে ভেঙে দিয়েছে। শুধু ভেঙে দিয়েছে তা নয়, হুজুর যতদিন বেঁচে ছিলেন ওই রাস্তা দিয়ে ওখানে ওইটা দিয়েও যেতেন না, আল্লাহ নারাজ ছিলেন। অন্য দিক দিয়ে ঘুরে ঘুরে ওই দিকে যেতে গেলে অন্য দিক দিয়ে ঘুরে ঘুরে হুজুর যেতেন, ওর পাশ দিয়েও যেতেন না, মসজিদের জেরারের পাশ দিয়েও যেতেন না। মুসলমান, তাই আমাদের সকলকে মজবুত হতে হবে, মুনাফিকদের চাল থেকে আমাদের নিজেকে বাঁচাতে হবে, রাসূলুল্লাহর মহব্বত আমাদের দিলের মধ্যে পয়দা করতে হবে, ইসলামের মধ্যে আমাদের পরিপূর্ণ দাখিল হতে হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ।
আর ইসলাম কাকে বলে? হাওয়া যেদিকে সেদিকে নয়, ইসলাম নিজের জায়গায় দাঁড়িয়ে আছে, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে, জোরে বলে। আর যারা ইসলামে দাঁড়াবে আল্লাহ তাদের করে পাওয়ার দিয়ে দেবে, জোরে বলে। আবু বকর সিদ্দিক ইসলামে ছিল, আবু বকর সিদ্দিক চলে গেলেন, ইসলাম ছিল। ওমরে ফারুক চলে গেলেন, ইসলাম আছে, ইসলাম ছিল। হযরত উসমান গনি চলে গেলেন, ইসলাম ছিল। হযরত আলী চলে গেলেন, ইসলাম ছিল। ইমামে হাসান চলে গেলেন, ইসলাম ছিল। হযরত ইমামে হুসাইন চলে গেলেন, ইসলাম ছিল। হযরত ওমর বিন আব্দুল আজিজ চলে গেলেন, ইসলাম ছিল। হযরত মাহমুদ গজনবী চলে গেলেন, ইসলাম ছিল। সালাউদ্দিন আইয়ুবী চলে গেলেন, ইসলাম ছিল। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী চলে গেলেন, ইসলাম ছিল। ইমামে শাফি চলে গেলেন, ইসলাম ছিল। আহমদ হাসান ইস্কান্দারি চলে গেলেন, ইসলাম ছিল। হযরতে আলাউল হক লাহোরী চলে গেলেন, ইসলাম ছিল। হযরতে দাতা হুজুরি চলে গেলেন, ইসলাম ছিল। মুজাদ্দিদ জামান দাদা হুজুর চলে গেছেন, ইসলাম আছে। আমরা চলে যাব, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে থাকবে, বলেন ইনশাআল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? যারা ইসলামে ঢুকবে আল্লাহ তাদেরই পাওয়ারফুল করে দেবে, তাদের দুনিয়া আখিরাতে ইজ্জত বাড়িয়ে দেবে। একবার জোরে বলে। পাওয়ারফুল থেকে মুরাদ মারামারি করবে নাকি? না, আল্লাহ তাকে ইজ্জতওয়ালা করে দেবে, ইজ্জতওয়ালা করে দেবে। আর যদি ইসলামে না থাকো তোমাকে আল্লাহ জলিল করে দেবে। যেমন ফেরাউনকে আল্লাহ জলিল করেছে, নদীতে ডুবিয়ে মেরেছে, আর ইবরাত করে মিশরে রেখে দিয়েছে। মিশরের মিউজিয়ামে আমি নিজে দেখে এসেছি ফেরাউনের ওই জানোয়ারের চেহারা দেখে এসেছি। ইচ্ছা করে দেখতে গেলাম যে আল্লাহ দেখি কিরাম কি ব্যবহার করেছে। মুসলমান যারা ইসলামে থাকবে ইজ্জত আল্লাহ তাদের করে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবরদার এই মনে করেন না ওয়াজ শুনবো চলে যাব, আবার কালকে থেকে দেখেছে, আবার কালকে থেকে যেমন কে তেমন। না না না, মুসলমান পরিবর্তন হও। হিন্দু করে আল্লাহ পাঠায় নে, খ্রিস্টান করে আল্লাহ পাঠায় নে, ইহুদি করে পাঠায় নে, নাসারা করে পাঠায় নে, শিখ করে পাঠায় নে, ঈসাই করে পাঠায় নে, ইলুমিনাটি করে পাঠায় নে, ক্যাথলিক করে পাঠায় নে, বৌদ্ধ করে পাঠায় নে, জৈন করে পাঠায় নে। ৩,৫০০ ধর্ম আছে, তার মধ্যে ইসলাম বলে ঘোষণা করে আল্লাহর পছন্দ বলে দিয়েছে, আল্লাহর খুশি বলে দিয়েছে, আল্লাহর ভালোবাসা বলে দিয়েছে, আল্লাহ সব বলে দিয়েছে। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ পছন্দ করে ইসলামকে, তাই আমাদের করে আল্লাহ ইসলামে পাঠিয়েছে। বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান আল্লাহ পাক আমাদের ইসলামে পাঠিয়েছে। আমরা ইসলামে এসে আমরা কি করলাম? আমাদের জামাটা হিন্দুদের কাছ থেকে নিলাম, আমাদের মুখটা খ্রিস্টানের কাছ থেকে নিলাম, আমাদের মাথার ক্যাপটা ইহুদির কাছ থেকে নিলাম, আমাদের হাতের বালাটা নাসাইদের কাছ থেকে নিলাম, আমাদের পরনের কাপড়টা আমরা পাঞ্জাবিদের কাছ থেকে নিলাম। এ নবীর উম্মত উম্মতিরা, এরকম করে গোটা শরীরে আমাদের বিয়ে শাদীটা বৌদ্ধর কাছ থেকে ধার নিলাম, আমাদের ব্যবসা বাণিজ্যটা জৈনের কাছ থেকে ধার নিলাম, আমাদের ঘর বাড়িটা আমরা অন্য একটা ধর্মের কাছ থেকে ধার নিলাম, আমাদের কাজ কামটা আমরা নাজ্জাসীদের কাছ থেকে ধার নিলাম। এ নবীর উম্মত উম্মতিরা, এরকম করে আমাদের বাড়ি আর ইসলামে নেই, আমাদের ঘর আর ইসলামে নেই, আমাদের ঠিকানা আর ইসলামে নেই, আমাদের ব্যবসা আর ইসলামে নেই, আমাদের বেবাড়ি আর মুসলমানের মতন নয়, আমাদের ব্যবসা বাণিজ্য আর মুসলমানের নয়, ইসলামে নেই। এ নবীর উম্মত উম্মতিরা, পুরা পাল্টে গেছি। আর শুধু নামটা জুনায়েদ আছে, বাপের নামটা ইউসুফ আছে, দাদুর নামটা জুলফিকার আছে। এ মুসলমানের ছেলেরা, এ ছাড়া আর কিছু নেই। চলতে চলতে একবার আয়নার সামনে দাঁড়িয়ে পা থেকে মাথা পর্যন্ত দেখবেন কোনটা ইসলামে আছে আর কোনটা ইসলামের বাইরে আছে, ধরতে পেরে যাবেন। এরকম করলে চললে হবে না, এরকম করে চললে হবে না, আল্লাহ মেরে দেবে, আমরা মরে যাব। এই অবস্থা যদি মরে যায় কি হবে মুসলমান? যখন মরছি আমাদের জামা কোথায় আছে? অন্য ধর্মে। মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহু, যে যার অনুসরণ করবে কিয়ামতে তার সঙ্গে হাসর নাযর হবে। এ মুসলমান, আমাদের সব অনুসরণ যদি কায়ের কবির হয়ে যায়, কাফেরদের সঙ্গে কিয়ামতে হাসর নাযর হবে। আর আমাদের সব কিছু যদি মুস্তাফার মতন হয়ে যায়, কিয়ামতে হাবিবুল্লাহর পাশে, জান্নাতে হাবিবুল্লাহর পাশে আমার আল্লাহ জায়গা করে দেবে। মুসলমান আমাদের সকলকে ইসলামের মধ্যে ঢুকতে হবে। দেখেন না, আপনি ঘরে যাবেন, যে দেখবেন ঘরের সামনে একটা করে ফটো টাঙানো আছে। এটা মুসলমানের কালচার আছে না? নেই বলে? হ্যাঁ, দীঘায় বেড়াতে গেছে, অমুক জায়গায় বেড়াতে গেছে, তমুক জায়গায় বেড়াতে গেছে, আলমারির ভিতরে সেজ্জে রেখে দিয়েছে। বলো এটা মুসলমানের ঘরের, এটা মুসলমানের ঘর?
হ্যাঁ, পাড়াকে পাড়া, বস্তিকে বস্তি, গ্রামকে গ্রাম, জেলাকে জেলা, রাজ্যকে রাজ্য, ফজরের নামাজের সময় পুরা ঘর শুয়ে আছে। এই মুসলমানের ঘর এগুলো? মুসলমানের ঘর তো ফজরের বেলা উঠে পড়বে, এই ওঠো ওঠো, এই ওঠো ওঠো, সব তুলবে, ওরে নামাজ পড়ো ওঠো। হ্যাঁ, হাল এমন হয়ে গেছে, মুরব্বীরা যদি মসজিদে যায়, হুড়কো আর আছে না, ছিটকিনি হয়ে গেছে। হ্যাঁ, শুনছেন আপনারা? ছিটকিনি আছে তো না নেই? হ্যাঁ, ছিটকিনিটা আস্তে আস্তে খোলে, ছেলে না উঠে পড়ে, নাতিপুতা না উঠে পড়ে। আর আমি শুনেছি আমার আব্বাজান দুবার মার খেয়েছিল নামাজের জন্য, দাদুজান মেরেছিল। আব্বাজান যদি, আব্বা তো আমার শোনে সব ওয়াজগুলো, জানেন তো। আমি আমার নিজের ওয়াজ খুব কম শুনিনি ধরতে গেলে, আল্লাহ যদি বলাই ঝামেলা নেই। কিন্তু দাদুজান মেরেছে, এটা ইজ্জত না বেইজ্জত বলে? ইজ্জত। বাপের হাতে ছেলে মার খাবে বেইজ্জত? আবার আল্লাহর জন্য, কার জন্য বলে? উলামা হাজরাতরা আছে, আল্লাহর জন্য, ইসলামের জন্য, দিন শিক্ষার জন্য যেখানে মারে, জাহান্নামের আগুন আল্লাহ ছোঁয়া হারাম করে দেয়। একবার জোরে বলে। বাচ্চাগুলোকে পাঠাবেন, আর উস্তাদরা মারবে চাবুকের মার, যেখানটাই চাবুক পড়বে লাল হয়ে গেছে না, আফসোস করেন না, বলে হ্যাঁ বাচ্চা, ওকে বলবেন, পারেন তো যে ঝগড়া করবেন মুলি সাহেবের সঙ্গে, কেন মেরেছ আমার বেটাকে, তুমি কি বাপ? বাচ্চাকে বলবে, হ্যাঁ তুই পড়া করোনি কেন? হ্যাঁ শোনো, এখানটা লাল হয়ে গেছে তো, এখানটা জাহান্নামের আগুন ছুবে না, আল্লাহ হারাম করে দেবে, ওই জায়গাটা ছুবে না। কারণ ইসলামের জন্য, আল্লাহর দিন শিক্ষার জন্য তুমি এখানে মার খেয়েছো। একবার জোরে বলে। তো যাই হোক, ছোটবেলায় সব শুয়ে আসে, আর দাদুজান ফজর বেলায় উঠতেন, উঠে সব ছেলেদের বাড়ি বাড়ি, 21টা ছেলে, 17টা মেয়ে, মাদ্রাসার ছেলে, এই একটা মাতা, কে? ছোট দাদুজান। ওটো ওটো, প্রথমে সালাম, আজান দিতেন। কিভাবে আজান দিতেন? হুজুর এইভাবে, দাদুজান এইভাবে সালাম দিতেন, আজান দিতেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মাইক চালিয়ে দিয়ে আজান হওয়ার আগে হুজুর বলতেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুরকে সালাম দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু